নিত্যপণ্যের চড়া দামের হিড়িক এখনও কমেনি রাজধানীর বাজারগুলোতে। চাল, ডাল, আটা বাড়তিতে বিক্রি করছেন বিক্রেতারা। ডিমের দাম কিছুটা কমেছে, মাছের বাজারেও অস্থিরতা বাড়ছে দিনকে দিন। তবে ইলিশের দাম কমেছে কিছুটা। ব্রয়লার, কক মুরগি আগের দামে বিক্রি হতে দেখা গেছে। বাজার ঘুরে রিপোর্ট করছেন জান্নাতুল ফেরদৌসী। বাজারে মাছ, মাংস, সবজি কিংবা নিত্যপণ্য কোনোটিরই দাম সাধারণের সহনীয় পর্যায়ে নেই। আয়ের সাথে ব্যয়ের পার্থক্য অনেক বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন তারা। সব ধরনের চাল আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে। নতুন করে গত 2 সপ্তাহ ধরে এই তালিকায় যোগ হয়েছে আটা, ডাল। আটা গত সপ্তাহে ছিল 92-93 টাকা ক্রয় মূল্য ছিল, এখন সেটা 104 টাকা ক্রয় মূল্য, আমরা 110 টাকা বিক্রি করি। সপ্তাহখানেক ধরে সবজির বাজারে লেগেছে বাড়তি দামের হিড়িক। কিছু সবজির দাম তুলনামূলক কমলেও এখনও সাধারণের নাগালের বাইরে রয়েছে বেশিরভাগ সবজির দাম। এই সপ্তাহে কিছু সবজির দাম কমছে। আপনার হরতমরিচ 200 টাকা কেজি, হরতমরিচ 160 টাকা কেজি, পুরো 70 টাকা কেজি। গতকাল 80 টাকা আসলো, এটা 70 টাকা কেজি। ভেন্ডি 70 টাকা কেজি, ঝিঙ্গা এটা 80 টাকা কেজি। গত সপ্তাহে 90 টাকা, 100 টাকা আসলো, এটা 80 টাকা কেজি। গত সপ্তাহে তো আমি নিজেও অনেক সবজি কিনছি, একই প্রাইস বা একটু বেশি আছে কিছু কিছু প্রাইস। মধ্যবিত্তদের লাগালের বাইরে মধ্যবিত্তদের চলতে সমস্যা হচ্ছে। ভরা মৌসুমে ইলিশের দাম চড়া। সিন্ডিকেটের কারণে মানুষ ইলিশ খেতে পারছে না বলে অভিযোগ ক্রেতা বিক্রেতা উভয়ের। তবে শুধু ইলিশ নয়, সব মাছেরই দাম বাড়তি বাজারে। তো বেতন বাড়ছে না, কিন্তু দৈনন্দিন হু হু করে বেড়ে যাচ্ছে, তাহলে আমরা সেগুলি খাবো কিভাবে? আর ইলিশ তো কেউ চাষ করে না, ইলিশ তো সমুদ্রে যায়, ইলিশ নিয়ে আসে ধরে, তো সেই ইলিশ এত টাকার দাম হবে কেন? মধ্যে কি অনেক মাছ, তবে আরও যদি মাছ পাই না, এই মাছটা কম করি। এখন থাকবো সিজন, অনেক মাছ থাকবো, বিশাল মাছ থাকবো, আরও যদি মাছ থাকে মাছটা যাই কই আপনার হিসাব চাবেন। ডিমের দাম কিছুটা কমেছে, অপরিবর্তিত রয়েছে ব্রয়লার, কক ও দেশি মুরগির দাম। ডিমের দাম ডজনে 130 টাকা, 130 টাকা। এর আগে বেচছিলাম 40 টাকা, 35 টাকা। দেশি মুরগি 520 থেকে 550 টাকা কেজি এরকমই ছিল, আর কক মুরগি 300 টাকা, 310 টাকা, 290 টাকা এরকম। মানে সাধারণের নাগালের মধ্যে নিত্যপণ্যের দাম আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন ক্রেতারা। সরকারের কাছে যে অনুরোধ, এগুলো তো সবকিছু আসলে সিন্ডিকেটের মাধ্যমে হয়। তারা যদি সিন্ডিকেটটা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে, আশা করা যায় বাজারটাও খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ হবে। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।